আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সম্প্রতি একটা বই পেয়েছি, সেটা হলো কেমব্রিজ ও লেভেলের ম্যাথমেটিক্স ডি সিলেবাসের উপরে একটি বই। পাবলিশার হর্ডার এডুকেশন। ওকে, এই পেজগুলো আমি দেখে গেছি, মোটামুটি হালকা চোখ বুলিয়েছি। তাদের প্রথম চ্যাপ্টার হলো নাম্বারের উপরে, ইন্টিজার, ন্যাচারাল নাম্বারস, রেসিপ্রোক্যালস, প্রাইম ফ্যাক্টরস। তো আজকে আমি সমাধান করব এই প্রবলেমটা 7b। ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার্স, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কে সাজ দ্যাট 96k ইজ এ স্কোয়ার নাম্বার। যেন 96 মাল্টিপ্লাইড বাই কে একটা বর্গ সংখ্যা হয়, তাই না? তো 7-এর এতে আবার বলছে রাইট 96 অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টরস। 96কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, অথবা 96কে এর মৌলিক উৎপাদকগুলোর গুণফল হিসেবে দেখাও। রাইট, এটাকে আমরা বাংলায় কি বলি? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। তো এই 7 এর রেজাল্টের উপরেই কিন্তু 7-এর বি এর সমাধানটা, তাই না? আমি প্রবলেম স্টেটমেন্ট যেটা আছে সেটা বাংলায় লিখে রাখছি, এখানে বাংলায় লিখে রাখছি প্রবলেম স্টেটমেন্টটা। আমরা সমাধান করব 7b। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কে নির্ণয় করো যেন 96কে একটা পূর্ণবর্গ। তো এর জন্য আমি যেটা করব, 96কে যদি কে দিয়ে গুণ দিতে হবে, তাহলে 96-এর বর্তমান অবস্থাটা দেখি গুণের হিসেবে, তাই না? তো আমি ডিভিশন মেথড ইউজ করে বা ভাগ পদ্ধতি ইউজ করে 96কে এর মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টরগুলোর প্রোডাক্ট বা গুণফল হিসেবে প্রকাশ করব। প্রথমে এটা প্রাইম নাম্বার 2 দিয়ে বিভাজ্য 48, আবার 2 দিয়ে বিভাজ্য 24, আবার 2 দিয়ে বিভাজ্য 12, আবার 2 দিয়ে বিভাজ্য 6, আবার 2 দিয়ে বিভাজ্য 3। রাইট, তো এখান থেকে আমি দেখি 96কে যদি আমি তার প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদকগুলোর গুণফল হিসেবে লিখতে চাই, তাহলে আমার 2 আসে কয়বার? 4, 5। ওকে, 2 হলো 5টা, এটা 3টা। সংক্ষেপে যদি লিখি, আমার সূচক ব্যবহার করে 2 পাওয়ার 5 ইন্টু 3। এখন একটা বর্গ সংখ্যার বৈশিষ্ট্য কি? তার যে যে মৌলিক উৎপাদকগুলো সেগুলো জোড়ায় জোড়ায় থাকে। এটা একটা জোড়া আছে, তো এই 2 আর 3-এর কিন্তু জোড়া নাই, ঠিক আছে? অথবা এই কথাটা আরেকভাবে যদি বলি, একটা বর্গ সংখ্যার যে মৌলিক উৎপাদকগুলো আছে, প্রত্যেকটা মৌলিক উৎপাদকের সূচক হতে হবে জোড় সংখ্যা। মানে একটা সংখ্যা বর্গ সংখ্যা হওয়ার জন্য তার প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরের যে সূচক থাকে সে সূচকটা 2 দিয়ে বিভাজ্য হতে হবে। বর্গ সংখ্যা হওয়ার জন্য 2 দিয়ে বিভাজ্য হইতে হবে। তো 5 তো 2 দিয়ে বিভাজ্য না। আর 3 এর পাওয়ার যে 1, 3 এর যে এক্সপোনেন্ট 1, সেটাও তো 2 দিয়ে বিভাজ্য না। তো এখান থেকে চিন্তা করলে আমি এই 2কে জোড়া দিতে হবে, এই 3কেও আরেকটা জোড়া দিতে হবে। মানে কি, আমি আরেকটা 2 নিয়ে আসতে হবে, আরেকটা 3 নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা বা এখান থেকে যদি দেখি, তাহলে আরেকটা 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা 2 পাওয়ার 6 হবে, 6 হবে জোড়। আরেকটা 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা 3 পাওয়ার 2 হবে, এবং যে যে সূচকে যে 2 হবে সে 2টা হবে 2 দিয়ে বিভাজ্য। রাইট, সুতরাং আমার যে কে এর মান, স্মলেস্ট কে বা ক্ষুদ্রতম কে, হাতে লেখার জন্য দুঃখিত, ক্ষুদ্রতম কে হলো, আমি আরেকটা 2 আনতে হবে, আরেকটা 3 আনতে হবে, আনলে হবে 3 দুগুণে কত? 6। রাইট, তার মানে 96 কিন্তু বর্গ সংখ্যা না। 96কে আমি যদি 2 এবং 3 দিয়ে গুণ দিই, তার মানে 96কে আমি যদি 6 দিয়ে গুণ দিই মিনিমাম,
এবং মিনিমাম 6 দিয়ে গুণ দিতে হবে। গুণ দেই, তাহলে আমি এই 2 এর একটা জোড়া পেয়ে যাব, এই 2 এর একটা জোড়া পেয়ে যাব। তাহলে তখন যে গুণফলটা পাবো সেই গুণফলটা হবে সেই গুণফলটা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা, অথবা এখানে ওকে। তো এটা হলো মিনিমাম 6, যেটা দিয়ে মিনিমাম কে, যেটা দিয়ে আমি গুণ করতে হবে। এ হলো আমার সমাধান। তো এই সমাধানটা আমি এখন একটু ক্যালকুলেটর টিপে একটু এক্সপ্লেন করব। সমাধান শেষ, আমার ক্যালকুলেটর দিয়ে একটু ব্যাখ্যা করি এটা, যে 96 আমার মিনিমাম পূর্ণ সংখ্যা 1 দিয়ে গুণ দিলে 96ই থাকে, তাই না? 96 কিন্তু বর্গ সংখ্যা না, রাইট? বর্গ সংখ্যা না। তারপর হলো 96কে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে হয় 192। 192 কিন্তু বর্গ সংখ্যা না, রাইট? তো আপনারা দেখতে পারেন 96কে আমি যদি 1 দিয়ে গুণ দিই আমি পাই 96। এই 96 এটাই, তাই না? পূর্ণবর্গ না, আমি দেখতেছি এই 2 এর জোড়া নাই, 3 এর জোড়া নাই, অথবা এই 2 এর যে এক্সপোনেন্ট সেটা 2 দিয়ে বিভাজ্য না, 3 এর যে এক্সপোনেন্ট সেটাও 2 দিয়ে বিভাজ্য না, ওকে। তো আমি যদি এর পরের মিনিমাম পূর্ণ সংখ্যাকে 192কে যদি আপনি এভাবে ইয়াতে নেন, প্রাইম ফ্যাক্টরে বিশ্লেষণ করেন, তাহলে আসে কত? 2 দিয়ে যোগ করছে, এটা 2 পাওয়ার 6 আসবে, কিন্তু 3। তো এটাও দেখা যায় পূর্ণবর্গ না, কারণ কি? আমি এটা সংক্ষেপে করে ফেললাম, ঠিক আছে? তো 2 পাওয়ার 6 এত। তো 2 এর যে এক্সপোনেন্ট সেটা 2 দিয়ে বিভাজ্য, কিন্তু 3 এর এক্সপোনেন্ট 2 দিয়ে বিভাজ্য না। তো 192 সে কি না? সেও পূর্ণবর্গ না। 3 দিয়ে গুণ দিতে পারেন, তখন যেটা পাবেন এভাবে প্রত্যেকটা চেক করে দেখতে পারেন। 3, তারপরে 4, তারপরে 5, এবং সবার শেষে যখন 6 দিয়ে গুণ দিবেন 96কে, 96 গুণ 5, 96 গুণ 6, 96 ইন্টু 6, তখন কত পাই আমরা? সরি 576। 576, এই 576কে আমি যদি স্কোয়ার রুট নিই, ইয়েস 24 এর স্কোয়ার, তাই না? এটা তো আগেরগুলো দেখতে পারেন, এরা কেউই পূর্ণবর্গ হবে না। এবং এই 576 তাকে যদি আপনি মৌলিক সংখ্যা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে পাবেন 2 পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার, তাই না? দেখাচ্ছি আমি, 2 পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার, ওকে। তার মানে একটা সংখ্যা যখন পূর্ণবর্গ হয় তখন তার প্রত্যেকটা মৌলিক উৎপাদকের যে সূচক থাকে, সূচকগুলো 2 দিয়ে বিভাজ্য হয়। সেটা এদের বেলা হয় না, তার বেলায় প্রথম হয়। বেশ, এ ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।